একটা উদাস ভাব নিয়ে থাকবি, তাহলে দেখবি মায়া মানুষের তোর প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। আচ্ছা গর্জন কি কবা কও, আমার জরুরি কাম আছে। ওরে আল্লাহ, এমন একটা ভাব করতেছেন যেন দেখেই দেখেন না, চিনিই চেনেন না। তোমার সঙ্গে আমি পরে কথা বলবো না। কষ্টে চুল নাই, তাই সাথে ঘুমটা পার। আল্লাহ রে আল্লাহ, থাকলি বা কি করতে। চুল থাকলে তো আর আশ্রয়ের দরকার হতো না গার্জেন। তাহলে ঝাঁকড়া চুল রেখে সাধু সেজে বেড়াতাম। তোমার মতো 2 নম্বর মানুষ এইসব চিনতে ভাবনা করবি, বুঝছো? আর যারা সত্যিকারের সাধু, তারা কিন্তু এসব ঝাঁকড়া চুল লাগে না। যেরকম আমার দুলি ভাই। উস্তাদের কথা যেটা করলে সেটা মানতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে যে তুমি 2 নম্বরই করলে সেটা কিন্তু মানিয়ে নেওয়া পারলাম না। আমি জীবনে কোনোদিন 2 নম্বরই কাম করি নাই, কেউ কভার পারবি না। তাই কি কোনো কাজ? হাতি নাতি ধরা পড়ে এরকম জোর করে কথা করতে পারি, একটু শরম করছে না? কবে কিরম করে? দেখছো ওই বিশের প্যাকেটের মধ্যে ময়দা ভরি তুই খায় যে নাটকটা করলে, তারপরে কিছু 2 নম্বর করো নাই। শোনো গর্জন, অভিনয় করা আর 2 নম্বরই কিন্তু এক জিনিস না। আমার প্রতি তোমার টানটা কিরাম সেইটা দেখার জন্যে আমি ওই 20-এর প্যাকেট রাতে না একটু অভিনয় করেছিলাম। ওরে আমার সোনার হে, তাই অভিনয় করে কি বুঝিছাও? কও কও দেখি কি বুঝিছাও। সেটা আর কভার চাই না, তবে আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিছি। তুমি আমারে যতই অবহেলা করো গহরজান, আমি কিন্তু তোমারে মনে মনে ভালোবেসে যাব। এই চাকু আনি কোনায় হাইলেন? কেন, চাকর তো এটা আমার কাছেই থাকে। ডেঞ্জারাস চাকু দিয়ে আন্নের কাম কি? চাকুর কাম কি জানো না? ছুরি দিয়ে মানুষ কি করে, আমিও তাই করি। কি ভয় পাচ্ছ? আন্নে তো ডেঞ্জারাস মানুষ, এরম ডেঞ্জারাস চাকু লই করেন? ভয় পায় না শোনা, তোমার কোনো ভয় নাই। তবে কি বুঝছাও, এই সমস্ত জিনিস আত্মরক্ষার জন্য সঙ্গে রাখা লাগে, বুঝছাও? আন্নে কি কোনো সময় কারোর এই চাকু দিয়ে মারছিননি? এটা দূরে পাগল, কি করছাও? এই সমস্ত কথা কয়ে তুমি কি আমার জেলের ভাত খাইবা চাও নাকি? তবে শোনো, আগে কি করেছি সেটা বাদ দাও। এই চাকুখানে আমি ধার দিয়ে থুয়ে রাখলাম, যদি কেউ আমার এই সুন্দরী বউটার উপর নজর দেয় তাকে আমি এফর করে দেব। আমার ভয় পাও গেছে না, তুমি ভয় পাও না, তুমি ভয় পাও না। আচ্ছা ভাবি, বেটা ভাই কি মোর উপর সত্য সত্য রাগ হইছে? ওই তো হারে, আপনি তো আর লগে মাঝে মধ্যে কথাবার্তা কন। তাহলে আমি যাই। আচ্ছা ভাবি, বেটা ভাই কি চাহুটা ঘরে থুয়ে গেছে না লগে লগে বাইরে গেছে? ডরাইছেননি? অবশ্য ডর হাওনেরই কথা, চাকুটা কিন্তু ডেঞ্জারাস। ও তাহলে আমি যাই ভাবি। হঠাৎ যদি আবার বেটা ভাই চললে আহে তাহলে রাগ হইবে না। জানেন বুঝে এরম ডর আমনের? দূর, এটা একটা কথা কইলেন আমরা ভাবি। মুই কি নিজের জানের কথা চিন্তা করতে আছি? মুই চিন্তা করতে আছি আপনার লইয়া। এখানে যদি বেটা ভাই মোরে খুন করিয়া হালাই ছুঁয়ে যায়, তাহলে গ্রামের মানুষ কইবে কি? কইবে যে আপনার লগে কথা কইছি দিকে বেটা ভাই খুন করছে, হাতে আপনার মানুষ জেতার কিছু থাকবে? মুই তো আপনার লগে চিন্তা করি, যাই মুই এখন। কি
রে হিরু, কি শুনলাম? সত্যি নাকি রে? কি শুনেছ? তুই তো আচ্ছা বিয়া দেবো রে, তোর তো সাহস বন্ধ না, তুই আমাকে তুমি করে করছো। তুমি কি এমন সম্মানী ব্যক্তি হয়ে গেছো যে তোমাকে আপনি করে করতে হবে? আতাই সর্দারে কভার দে, কি শিক্ষা দিচ্ছে সেটা আমি শুনবো। হাজার হোক আমি তোর বয়সে বড়, বুঝছিস? বড় হয়ে লাভ কি? আজ পর্যন্ত কপালে তোমার একটা বিয়ে জোটেনি। কি বিয়ে জোটে নাকি রে? হ্যাঁ, আমি কি তোর হাতে পায়ে ধরেছি যে আমাকে বিয়ে দিয়ে দে? ফালতু স্যার অনেকার বিষের নাম করে ময়দাগুলো খা মরার ভং ধরছিলি, আবার লম্বা লম্বা কথা কইস। আল্লাহর কাছে দুহাত তুলে করছি, বিয়ে যেমন হয়নি সারা জীবন যেমন বিয়ে না হয়েই থাকে। বুড়া ভাম কয়েনকার। শকুনের সবে গরু মরণের ছেড়া, ফালতু কনেকার। ভাবি শুধু তাই আমি ও মেয়ের নাম দেব কি, ভাবি শুধু তাই ও তার মনের সাথে মন বেঁধেছি, তাই তো এ গান গাই আমি ও মেয়ের নাম দেব কি, ভাবি শুধু তাই। জহরজান না, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন ভেটা ভাই? আর আমার আর থাকা তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তোমরা তো আমাকে অনেক দূরে ঠেলে দিছো। আর অসুবিধা নেই, কিন্তু শুনলাম ঘরের নাকি বিয়ে হয়ে গেছে, তা ওই সুটকার মতো সাওলের সাথে। হ্যাঁ, মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। শুনলাম আপনিও বিয়ে করেছি, তাই তো করবে না? এই একটা কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। আমি একটা কথা কাউরে বুঝতে পারতেছি না যে জীবনে চলবে গেলে তো একটা বউ দরকার হয় নাকি? তাহলে পরে বিয়ে না করে থাকি কিরাম করে কও, তুমি কও। এই কথাটা আমি কাকু বুঝতে পারলাম না। তুমি কিন্তু দেখতে আরো অনেক ফাইন হয়েছো জহর। আমি যাই কি ভেটা ভাই? উস্তাদের ভাইরা হয়ে আমার হয়ে গেছে একটা সমস্যা। দলের ভালো মন্দ নানান বিষয়ে আমার মাথা কামান লাগে। মনে কর সেই জন্যই তো করে নিয়ে বসা। কে নতুন করে আবার মাথা কামানের কি? মনে করো তুমি ওস্তাদের বাইরা হইছো, আরো দুই একজন ওস্তাদের বাইরা হইবে, কেরমে কেরমে দলটাই বাইরার দল হয়ে যাবে। এই জন্যই তোকে আমি দেখতে পাই না, বুঝছিস? তোর সব কিছু ভালো, কিন্তু কথার মধ্যে খুসা মারা কথা না করলি তোর ভাল ঠায় না। ওস্তাদ নিজে তো করে না বসবার কইছে, সেই জন্য আমি ডাকিছি, বুঝছি? হয় বুঝছি, এখন তুমি কি মিটিং করবা করো। তোরা তো জানিস যে ওই যে ভেটা গায়ে ফিরে এসে আমাকে দল নিয়ে নানান কথা কয়ে বেড়াচ্ছে। উস্তাদের নিয়ে খুব চিন্তার মধ্যে আছে। কই মুই তো বেটা বাইরে কোনো নানান কথা কইতে শুনি নাই। খামাখা একটা লোকরে তো দোষ দেওয়ার কোনো মানে নেই। তুই তো ব্যাটার পক্ষে কথা কবই। ব্যাটার সুন্দরী বউর সাথে গল্প করার চান্স পাইছু যে। এবার তুই ভেটার বাড়ি যাস না কেন? তুমি ভ্যাটার বাড়ি যাইবেন, ভ্যাটার সাথে রীতিমতো উঠা বসা শুরু করেছে। ভ্যাটার বউর সাথে ভাবি কই একেবারে গইলে মুইলে পড়তেছে না। তুই ফালতু কথা কথা, হ্যাঁ ফালতু কথা কথা, তুই মানুষের চরিত্র নিয়ে কথা কও বেটা। ফালতু কথা, তুই ভ্যাটার বাড়ি যাইসনি? হ্যাঁ যাই, তুই বুকে হাত দিয়ে তো যাইসনি? হ্যাঁ যাই, তা কি হয়েছে? মুই তো যাই দাদির দ্বারা হেমরে ভালো ঠাই লেগে যাই। তোর কি? তুই যে ভেটার বাড়ি যাস, উস্তাদ কি সে কথা জানে? তুমি কও কি সুখ খাবে? এটাকে ওস্তাদের জানানোর মতন বিষয়। আর তুমি হিরুর কথা বিশ্বাস করো? ওই জহর কইতে দাগা দিয়ে চলে গেছে তো, আর মাথা আউলে গেছে। তুই জোরে কি কথা কবি না কই দিছিস? কে জহর কি তোমার কওলা করা দলিল করে জহর? হ্যাঁ জহরের লোক কথা কথা দেবে না বেটা। তুই নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিচ্ছিস, আমি কই দিচ্ছি। তাড়াশ করে একটা সোফা তুমি এখন দাঁত সব করিয়ে দেবে কো হিরু। এটা ফাজলামি করে বেটা। ও কিছু কইও। চরিত্র চলে এই কথা কয়। আর গেডি ধরিয়া কলম বটটা করে ভাঙি গেলাম। এই আরেকটা কথা বলে কিন্তু আমি উস্তাদকে জানা দিই। ওলিকে কেউ বাড়ি যাইতে না। আচ্ছা নুরু আইসে নাকি বাড়ির উপর শোনা?
কোসে নূর কি বাড়ির উপরে আইছিল শোনা? না হ তাই বাড়ির ভিতরে ঢুকে ন আন্নের নাম ধরে বাইরে খায় ডাকতেছিল, আম্মা কছিল যে আন্নের বাড়িতে নেই, আর চলে গেছে। নুরু স্যাররা তোমার কিরম মনে হয়? আই কেমনে করে কইতাম, আই কি তার বেশি দিন হয় চিনিনি। মেয়ে মানুষ একবারই যুবক ছাউল পালেক দেখলি কবের পরে তার স্বভাব চরিত্র কিরাম সেটা কি মনে করো আমি বুঝতে পারি না? ও আনে সবার সহিত কথা জিজ্ঞেতেছেন, আর তো মনে হয় বালাই কোনোদিন আর দিকে চোখ তুলি রানেন, বাবির মতো সম্বন্ধে ছাড়া কথাও কয় না। সমস্যা তো সেটা না। এটা কেমন আছু? তোর বউয়ের দেখবার আসলাম। এই এটা তো কি ধরনের স্বভাব রে? হ্যাঁ এখন দাঁড়া, একটা বিয়ের তো মানুষের বাড়ি বলা নেই কওয়া নেই, হুঠাক করে ঢুকে পড়িস, এটা কোন দেশি ভদ্রতা? হ্যাঁ বসো না, তুমি যাও তো, ঘরের মধ্যে যাও, 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 যাও। এখান থেকে টাকা দিয়ে গেছিলাম তো, হঠাৎ মনে হলো আসি যখন পড়েছি তোর বউটাকে এবার দেখে যাই। সবাই বলা কোয়া করতেছে এবার তো ফাইন বউ বিয়ে করে আনিছি। চুপ চাপার বসে থেকে কি হবি? আমার যা কথা উস্তাদে কয়ে দিকে, উস্তাদ যেটা ভালো মনে করে করবি। সুটকা ভাই, তোমার লগে মোর 2-1টা কথা আছে। এতক্ষণ ঝগড়াঝাটি করে কথা শেষ হয় নাই? না হেডা না, কথাটা একটু গোপন। এখন এটা তো ব্যক্তির সামনে কওয়া যাবে না, একটু একলাকলি করতে হবে। এই রে এই, তুই যা হাট, আমি আসতেছি, যা। কদে কি তোর গোপন কথা ক? না মুই তো এখন তোমার মধ্যে এখানে একটা বিদেশি মানুষ, তোমরা এখন মরে যদি ভালো না ঠাও মুই কি করবো? আমার মনে হয় যে তুমি মোর উপর একটু গোসা। মোট কথা তুমি মনে হয় মোরে সহ্য করতে পারবে। এইটা যদি বুঝে থাকিস তাহলে নিশ্চয়ই বুঝিস যে তার যথেষ্ট কারণও আছে। বুঝি সুটকা ভাই, এখন আমি কি করবো তুমি কও? এখন তোমার বউ গহর, সে যদি সব সময় আমার ডিস্টার্ব করে, তো মুইও তো একটা মানুষ, মুই মনটারে বাঁধতে রাখি কীভাবে কও দি? একটা দিন হেমরে না দেখলে মান অভিমান রাগ হয়, তোমার কথা ইয়ে কয়, তোমার কথা কয় তুমি লুচ্চা বলে, তুমি বলে লম্পট, এইসব আবি যাবি কথা কয়। মোরা তো ভাই ভাই, মোরা একলগে আছে। মুই বুঝি সুটকা ভাই, তোমার কষ্ট লাগে, এটা মুই বুঝি, মুই কি করবো কও? মুই তো